আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, মুড়ি কাটা পেঁয়াজের দাম, পুরাতন পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে দেশি মুড়ি কাটা এবং পুরাতন পেঁয়াজের দাম কেমন চলছে ঢাকা শ্যামবাজার বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, হাটের বাজারে কেমন আছে দাম সকলে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন? ভালো আছেন ভাইয়া। তো কি অবস্থা ভাইয়া আজকে বাজারে পেঁয়াজের? বাজার দিন যাচ্ছে তো খালি বাড়তেছে, দিন যাচ্ছে বাড়তেছে, প্রতিদিন বাড়তেছে। আজকের বাজারে মুড়ি কাটা পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে? মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ আপনার 120 টাকা। সর্বোচ্চ 120 টাকা, সর্বোচ্চ 120 আর সর্বনিম্ন আছে হলো আপনার 110 টাকা, 12 টাকা, 15 টাকা, 8 টাকা, 5 টাকাও আছে। মালের কোয়ালিটি বুঝে দাম এই রকমের। জি ভাই, আবার একটা মাল আছে আপনার দেখা যাচ্ছে যে এই যে একটা মাল 100 টাকা বলি এটাকে ধরে না, মানে মালের কোয়ালিটি বুঝে, মালটা একটু মাটি মাখা। বুঝছেন, কোয়ালিটির উপরে দাম, কোয়ালিটির উপর দাম। ভাইয়া 3 থেকে 4 দিন আগে দেখলাম 68, 70, 72 টাকা মুড়ি কাটার দাম। আজকের বাজারে ওই পেঁয়াজের দাম হচ্ছে 120 টাকা। এত বাড়ার কারণ কি? মালের আমদানি কম, মালের আমদানি কম, প্রচুর মালের চাহিদা। মানে যে চাহিদা, এই চাহিদা এখন শ্যামবাজার ডেলি পেঁয়াজ লাগবে অন্তত 150-200 গাড়ি। 200 গাড়ির জায়গায় কত গাড়ি আসে এখন? আহে কত আপনার 10-12 গাড়ি মাল আহে। 10-12 গাড়ি আসে না? এই মালে তো কিছুই হয় না। আচ্ছা, এই রকমের আসে। এইটা কি ভাইয়া মুড়ি কাটা? এটা মুড়ি কাটা। এইটা কত করে? মুড়ি কাটা এটা বেচছে আপনার 112 টাকা, 13 টাকা। এইটা 112-13। এটা আপনার ঈশ্বরদীর মাল। ঈশ্বরদীর মানে কোয়ালিটি একটু মোটামুটি, কোয়ালিটি আছে মোটামুটি, খারাপ না। আর আবার এর থেকে ভালো হলে পার সেটা 18 টাকা, 17 টাকা, 20 টাকা। ওইটার দাম বেশি। ওইটার দাম বেশি, মানে সর্বনিম্ন 110 থেকে 20। সর্বনিম্ন আছে যে একটা মাল এটা বেচে আপনার 100 টাকা। মালটা একটু মাটি মাখা, ওইটা একটু সমস্যা আছে একটু। আচ্ছা, আর এই যে কোলেস্টারের মাল, এটা কোলেস্টারের 120 টাকা। এইটা 120 টাকা, 120-22, 120-22 ফুল এক গাড়ি মাল ছিল বিক্রি হয়েছে সব। কোলেস্টারেও ছিল মাল বিক্রি হয়েছে। আচ্ছা, এইটা কোলেস্টারের মাল এক গাড়ি ছিল, সব বিক্রি হইছে? বিক্রি হয়ে গেছে। এই যে এডি সব কাটা করা। ও, সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়েছে, কাটা করা সব বিক্রি হয়ে গেছে। সকালবেলা কারাগারি মারামারি। এটা কি রাজশাহীতে যে একটা কোল্ড স্টোর? রাজশাহীর ওইটা। আচ্ছা আচ্ছা, এটা তো পেঁয়াজ তো অনেক ভালো আছে ভাইয়া। হ্যাঁ, অনেক ভালো। মানে আপনার এই দেখেন, এখনো মনে হচ্ছে যে নতুন পেঁয়াজের মতন। কোল্ড স্টোরের পেঁয়াজ এত সুন্দর, অনেক ভালো। আচ্ছা, এটা কত বিক্রি করছেন ভাইয়া? এর বেচে 120-22। 120-22 বিক্রি করছেন? 20-22 টাকা বেচছি। আর তো কারাগারি মারামারি, মানুষ ভাগে পায় না। কোল্ড স্টোর ছাড়া ওইগুলো কত দাম আজকে? ওইটা বেচে আপনার 25 টাকা, 30 টাকা এরকমের। আচ্ছা, তো বর্তমানে ভাইয়া দাম তো পুরাতন পেঁয়াজ তো নাই বললেই চলে, তাই না? পুরান পেঁয়াজ হালকা পাতলা আছে। আবার যেটা পুরান মোটা পেঁয়াজ এটা বেচে 137-38 টাকা। সবচেয়ে ভালোটা? এটা আমার কাছে না, অন্য করে বলে। যেটা পাংশা বা পাবনার ওইগুলা, হয়তো বাছা মাল যেটা থাকতে পারে এরকম। এখন তো মাল তো শর্ট, মাল তো প্রচুর চাহিদা অনেক, কিন্তু এখন এই বাজার যে কি হবে একমাত্র আল্লাহ ছাড়া করার ক্ষমতা নেই। আমরা যে আইডিয়া করতেছি, আইডিয়া ছাড়া চলে যাচ্ছে। বুঝছেন, अवेलेबल আমদানি কতদিন পরে হবে? अवेलेबल একমাত্র ফরিদপুরের পেঁয়াজ না আসা পর্যন্ত আপনার দাম কমবো না। ফরিদপুরের পেঁয়াজ अवेलेबल হয়, একমাত্র বাজার ঠান্ডা ফরিদপুর। ফরিদপুর ছাড়া বাজারকে ঠান্ডা করতে পারবো না। সকাল থেকে দেখলাম অনেক পাইকাররা চলে যাচ্ছে, অনেক পাইকার বেচছি, নিয়েও গেছে অনেকে। অনেকে আবার চলে গেছে ভাইয়া, চলে গেছে, দাম বেশি দেখে ঘুরতেছে, যে যেডি আছে ওইডি বেশি গা। বুঝছেন, যার দামটা তো অতিরিক্ত বাড়তি হচ্ছে না, এটা তো আমরা দাম চাইলে আমাদেরও তো ভয় লাগে। যার 10 বস্তা দরকার সে 2 বস্তা নিছে ভাইয়া। 2 বস্তা নিব। জি জি জি। এখন ভাইয়া কতদিন থাকতে পারে এরকমের? এখন আপনার ভরপুর না ওঠা পর্যন্ত বলা যাচ্ছে না। ভরপুর উঠলে পরে তারপর দাম কমবে, আর ভরপুর আমদানি না হওয়া পর্যন্ত দাম কমবো না। মুড়ি কাটার কৃষকরা তো আসে, তাদের মনের অবস্থা কি ভাই? হ্যাঁ, মনের অবস্থা খুব ভালো। খুশি? খুশি মানে কি, একখানের জায়গায় 2 খান বিয়ে করবো এখন কৃষকরা। মানে দাম ভালো পাইতেছে? দাম ভালো পাইতেছে না, দাম ভালো। আগে ছিল বউ একটা, এবার করবো 2টা বিয়া, 2টা করবে।
ভাই করবো না। বিয়ে কয়টা কাকা কি করবো? বলে সত্য কাকা? হ্যাঁ সত্য সত্য। মানে বিয়ে একটা করছেন, আরো করবেন? আরো করার ইচ্ছা আছে আর কি, যে ব্যবসা তো কাকি তো শুনবে কথা। না হ্যাঁ এই অনুমতি দিছে। কি বলেন? একজন মানুষ যদি অসহায় অবস্থা থাকে তাকে নিয়ে এসে তুমি মানে তাকে খাওয়ান দাওয়ান দেওয়ার কি। দেশের বাড়ি কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জের মানুষ তো দুইটা বিয়ে খুব কম করে আঙ্কেল। এখন দেশের অবস্থা বুঝে অনেক অনেক মহিলা আছে না অসহায় অবস্থায়, এখন ব্যবসা ভালো, এই রোজগার টাকা দিয়ে যদি আরেকজন পালা যায় তো সে কি আছে। কাকা বয়স কত কাকা? বয়স মাত্র হলো 52। 52তেই কম। কাকা প্রায় 16 বছরের। কাকার দাম এমন ভালো পাইতেছে মনে হয় 16 বছরের কাকা, তাই না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেশের মানুষ পয়সা পায়। আমরা চাই যে দেশের মানুষ দেশের টাকা দেশে থাক, হ্যাঁ এইটাই। দেশের টাকা দেশে থাক। এক কৃষক পাইবো, আমি পাবো, মানে সবাই সচেতন হওয়ার জন্য চলি, বাইরে থেকে মাল যেন আমদানি না করা লাগে। কাকা কতদিন পরে আমদানি বাড়বে? না, আমদানি আপনার 15 দিন পরে থেকে বাড়া শুরু হবে। 15 দিন পরে। তারপর সব জায়গায় পেঁয়াজ যখন শুরু হবে একসাথে, দেখা যায় আস্তে আস্তে আমদানি বেড়ে যাবে। এখন তো শর্ট, তো অনেক জায়গায় পেঁয়াজ পাকে না, অনেক জায়গায় উঠান সম্ভব না, আবার পুরান পেঁয়াজ সিজন শেষ, যার কারণে সব মিলে দামের একটু চাহিদা বেশি। নাকি তাই দেখ। ও ভাইয়া যা বুঝলাম, কৃষক ভাইদের মনে ঈদের আনন্দ। হ্যাঁ আনন্দই তো। ঈদের আনন্দ আজকে। যা কৃষক দূরে পয়সা পাচ্ছে, আগ্রহ করবে আরো বেশি। আর গত বছর তো লস খাইছে। গত বছর আপনার এই বেসন কিনেছে 10,000, 15,000, 20,000 টাকা। গত বছর তো অনেক লস গেছে। এই দেখেন এদের সার নিয়ে কত সিন্ডিকেট শুরু হয়েছে, সারের অভিযান চালাচ্ছে। আপনার এই যে মাগুরার ভিতরে, জিনেদার ভিতরে সারের দোকান অভিযান চালা, সব গোডাউনে আটকা রাখছে প্রচুর সার। এই সারগুলো তারা শর্ট করে সার বিক্রি করতেছে না, কৃষকের থেকে টাকা নিচ্ছে বেশি। সেটা আপনার যারা জেলা পর্যায়ে আছে, ম্যাজিস্ট্রেট, কৃষি কর্মকর্তা, তারা যে যে অভিযান চালা, সব গোডাউন ভাঙছে, ভাঙিয়ে দেখা যায় প্রচুর সার। এই সারের সিন্ডিকেটটা ভাঙলে দাম অটোমেটিক। সার যদি দাম কমে তাহলে সব জিনিসের দাম কমুক, সমস্যা নাই। কৃষকের দাবি তাই যে আমরা সারের দাম কমুক, পেঁয়াজ কম দাম বেতন, সমস্যা নাই। গত বছর তবে লস গেছে, এবছর হয়তো দুটো পয়সা পাইছে ঠিক আছে, গত বছর তো মুড়ি কাটা লস। গত বছর মুড়ি কাটার পত্তা আছে 70 টাকা, 65 টাকা, মাল বেশি 20 টাকা, 25 টাকা কেজি, সবই লস। আর এই বছর যদি দুটো পয়সা পাই, সামনের বছর আরো বেশি লাগাবে। এখন যে পয়সাটা পাচ্ছে, যারা হালি লাগাইবো এরা দ্বিগুণ লাগাইবো, তাহলে আমাদের দেশে কোনো ঘাটতি থাকবে না। এই ডেট শেষ হবে, ওই ডে উঠবে, ওই ডে শেষ হবে, ওই ডে উঠবে। তবে ভাইয়া হালি পেঁয়াজটা কিন্তু অনেকদিন ব্যাকআপ দিছে, সামান্য অল্প কিছুদিন এখন মনে হয় সংকট থাকবে, মানে 4-5 দিন পরে আবার ঠিক হবে মনে হয়। ওই রকম সপ্তাহে 10 দিন পরে সব জায়গায় একসাথে লাগিয়ে গেলে পরে আবার বাজার নিয়ন্ত্রণে চলে আসবে, আবার নিয়ন্ত্রণে আসবে। তো মুড়ি কাটার চাহিদাটা কেমন এখন বর্তমানে? মুড়ি কাটার চাহিদা আছে, মুড়ি কাটা পুরান সবই চাহিদা আছে, সবগুলোর চাহিদাই ভালো। সবগুলোর এই যে চাহিদা। কোল্ড স্টোরে এইগুলা বিক্রি করছেন কত ভাইয়া? হ্যাঁ এটা বেশি 120-22 120-22 টাকা। হ্যাঁ, কোয়ালিটি 120 টাকা। কালার তো ভালোই আছে। হ্যাঁ কালার এখনো ভালো কালার, ভালো কালার আছে। কোল্ড স্টোর কয়টা আছে ভাইয়া বাংলাদেশে? কোলেস্টার একটাই শুনছি, একটা কোলেস্টারই আছে রাজশাহী। রাজশাহীটা বড় অনেক মনে হয়, অনেক বড়, ওইটা বলে অনেক পেঁয়াজ রাখছিল, এটা মানে আস্তে শেষ হয়ে গেছে, আর নাই বেশি, আর নাই হয়তো বেশি। থাকলে পারে, হয়তো 200-100 বস্তা থাকতে পারে, অল্প আছে। আমার যে পার্টি নিয়ে আসছে উনি বললো যে শেষ, বলে তো অল্প কিছু আছে। আচ্ছা অল্প কিছু আছে। উনি তো অনেক আগেই বেচতো, কিন্তু উনি সিরিয়াল পাই নাই, তা ওনার ভাগ্যটা ভালো হয়ে গেছে, সময় মতো আসছে। কারণ উনি তো আরো 10-15 দিন আগে নিয়ে আইবো, উনি সিরিয়াল পায় না, সিরিয়াল পাইছে 5-এ, চিন্তা করছে আমার লস হইবে না, এখন দেখা যাচ্ছে ভাগ্য ভালো, দাম বাইরে গেছে, দুটো পয়সা সে পাইয়ে গেছে, দামটা ভালো, সেও খুশি হয়েছে। ভাইয়া আমরা সামনে একটা কম দামি একটা মুড়ি কাটা আছে, ওইটা একটু দেখি ভাইয়া। এই যে এটা শেষ হয়ে গেছে এটা বেশি 100 টাকা, এইটা 100 টাকা। হ্যাঁ এইটা মাল, এটা কালার ডিপ ভাইয়া। এই মুড়ি কাটা এটা কত করে ভাইয়া? এটা বেশি 100 টাকা। 100 টাকা। এটা তো কোয়ালিটি মোটামুটি ভাইয়া, মোটামুটি আছে, একটু কালারটা ডিপ, এই জন্য কালারটা নরমাল আর মাটি মাখা। আর যেটা ভালো মুড়ি কাটা ওইটা কত করে? ভালো মুড়ি কাটা ওইটা 115 থেকে 20 টাকা। 115-20 ভালোটা 115 থেকে 20 টাকা। 115 থেকে 20 টাকা ভালোটা, আর এইটা হচ্ছে 100 টাকা। এটা 100 টাকা। নিচে মনে হয় ছোট আছে ভাইয়া? এটা ছোট আছে, নিচে ছোট হবে। আচ্ছা কোয়ালিটির উপরে দাম, কোয়ালিটির উপর দাম, কোয়ালিটির উপরে দাম। ভাইয়া কি মনে হয় দাম কি কমবে? দাম আপনার আমদানি হইলে কমবে, তো সময় লাগবে, সপ্তাহ 10 দিন গেলে পারে, আমদানি হইলে পারে আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে। আচ্ছা তো রাজশাহীর কোল্ড স্টোরেরটা ভালো বিক্রি করছেন আজকে? হ্যাঁ ওটা বিক্রি হয়েছে, সবই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আপনাদের মুড়ি কাটা কোথা থেকে সব আসবে? আমাদের মুড়ি কাটা আসবে ফরিদপুর, এদিক পাবনা, রাজবাড়ী, এই জায়গাগুলা। হ্যাঁ কুষ্টিয়াতে আসবে। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু বইলা দেন ভাইয়া। আর এই যে আরেকটা মাল বেচে 125 টাকা। এইটা কোথার? হল্যান্ডের? এইটা হ্যাঁ, না এটা যে বড় পেঁয়াজ, এই দেখেন। এটা তো নাসিকের ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, নাসিক পেঁয়াজ এটা। এটা বাংলাদেশি পেঁয়াজ। এটা খোলা আছে? হ্যাঁ আছে, মানে কি এইটা ভাইয়া? এইটা। এইগুলো তো বড় সাইজের ভাই। বড় সাইজ। ওই বের করেন তো ভাই দেখি তো। 125 টাকা। এইটা 125 টাকা কোথার ভাই? এটা 125 টাকা বেচছি, এখন থাকলে পার আরো একটু বেশি বিক্রি হতো। তাই না বড় বেলায় বেশি বেলা। এইটা 20টা কোথার ভাই? বীজ এইটা কোথার করতে পারবো না, জানেন না? লজ্জা করে নাকি ভাই? এটা তো ইন্ডিয়ান বীজ ভাই। এখন এটা কইতে পারবো না। ইন্ডিয়ান বীজ ভাই, কি বলেন ভাই? এটা ইন্ডিয়ান বীজ, আমরা তো জানি ভাই। এটা কত করে ভাই? এটা বিক্রি করতে 125। 125 টাকা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইটার চাহিদা কেমন? এটা প্রচুর চাহিদা। এটা 2-4-5 গাড়ি থাকলে এবার মাল বিক্রি হতো। এরা রাত 2টোর থেকে আমারে ফোন দিয়েছে, এই 10-12 বস্তা মালের লেগা। তাই এই 5-6 জন মিলে 2 বস্তা 1 বস্তা ভাগ করে মোটা বলতে গেলে এইটাই আছে বাংলাদেশে এখন। মোটা এটা রেস্টুরেন্ট হোটেলের পার্টি যারা, তারা 10 টাকা বেশি হলে পরে নিব, করার কিছু নাই। এইটা এটা তো মোটামুটি ভালোই। হ্যাঁ, কাকা কি উৎপাদন করছেন? তো কাকার সাথে কথা বলবো। না না, এনে ব্যাপারী কাকা, এই ভাই নিয়ে আসছে। এই কাকাই ভাই উৎপাদন করছে। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়ের সাথে কথা বলবো একটু পরে। তো ভাই এইটার চাহিদা কেমন? প্রচুর চাহিদা এটা। এইটা মোটাটার চাহিদা ভালো আছে। এই পেঁয়াজ যারা লাগাইছে, হ্যাঁ, আল্লাহর রহমতে তারা এবার বাম্পার। এই পেঁয়াজ পেঁয়াজ গত বছর নাকি অল্প লাগাইছিল, এবছর বেশি? এবছর বেশি লাগাইছে। এবছর বেশি। আচ্ছা, এটা কেজি কত আজকে? 125। 125 টাকা। এইটা হইছে হল্যান্ডের না, মানে 20টা ইন্ডিয়ান বীজ আমরা বাংলাদেশে লাগাইছি। বাংলাদেশে লাগাইছে। এইটা বলে এটা আমুনি বতর, মানে সরকারের থেকে গ্রীষ্মকালীন পেঁয়াজ। এটা সেই নতুন খ্যার। এই পেঁয়াজটাই সরকার আপনার উদ্যোগ নিয়েছে। এইটা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা কৃষকদের উদ্যোগ নিয়ে লাগাইছে যে আমাদের দেশে পুরান পেঁয়াজ শেষ হইব, এটা উঠবো, এরপরে মুড়ি কাটা। কিন্তু এই পেঁয়াজটা লাগানো কিছুদিন পিছিয়ে গেছিল বলে মুড়ি কাটার সাথে উঠছে। মুড়ি কাটার সাথে। তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু বইলা দেন ভাইয়া। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। থ্যাংক ইউ শহীদুল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।